বন্ধুরা, কৈলাস পর্বতের শান্ত আর দিব্য বাতাবরণে ভগবান শিব আর দেবী পার্বতী বসেছিলেন। চারিদিকে হিমালয়ের উঁচু শৃঙ্গ আর বরফের হাওয়ার স্পর্শে সেটাকে আরও বেশি দিব্য বানাচ্ছিল। তখন দেবী পার্বতী ভগবান শিবকে একটি প্রশ্ন করেন, হে প্রভু, আমি শুনেছি শ্রাবণ মাসের সোমবারের ব্রতের গুরুত্ব সব ব্রতের থেকে অধিক। এই ব্রত কেন করা হয়? এই ব্রত করলে মানুষ কোন ফল পায়? তথা হে প্রভু, এই ব্রত কাদের করা উচিত আর কাদের নয়? এই ব্রতের নিয়ম কি? দয়া করে আপনি আমাকে বিস্তারিতভাবে বলুন। ভগবান শিব মৃদু হেসে উত্তর দেন, হে পার্বতী, শ্রাবণ মাসের সোমবারের ব্রত প্রত্যেক মনুষ্যদের করা উচিত। এই ব্রত সব বিবাহিত স্ত্রী, অবিবাহিত যুবতীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্রত করলে সব প্রকারের মনোকামনা পূরণ হয়। যে এই ব্রতকে করে তার ওপর আমার কৃপাদৃষ্টি সদা থাকে। যারা এই ব্রত করে তাদের সব পাপের নাশ হয় আর সে মুক্তিপ্রাপ্ত করে। কিন্তু এই ব্রত করার সময় কিছু নিয়মের পালন করা অনিবার্য। হে দেবী, এই ব্রতের নিয়ম বলার আগে আমি তোমাকে একটি প্রাচীন ইতিহাস শোনাচ্ছি। যে মনুষ্য এই কথা শ্রবণ করে তার কোটি কোটি পাপ নষ্ট হয়ে যায়। সে অনেক জন্ম পর্যন্ত শ্রাবণ মাসের ব্রত করার পুণ্য এই জন্মে প্রাপ্ত করে নেয়। এই জন্য হে পার্বতী, তুমি এই কথাকে ধ্যান দিয়ে শোনো। এই কথা শোনার পর তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। দেবী পার্বতী বলেন, হে প্রভু, আপনার মুখ থেকে এই কথা শ্রবণ করা অনেক সৌভাগ্যের ব্যাপার। দয়া করে আপনি আমাকে ওই কথা শোনান। আমি এটাকে ধ্যান দিয়ে পুরোটা অবশ্যই শুনব। তারপর ভগবান শিব দেবী পার্বতীকে ওই কথা শোনানো আরম্ভ করে। বন্ধুরা, কাহিনী শুরু করার আগে কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব আর জয় মা পার্বতী। তো চলুন কাহিনী শুরু করা যাক। ভগবান শিব বলেন যে, অনেক সময় আগের কথা, মধ্যদেশে একটি অত্যন্ত শোভায়মান নগরী ছিল। ওই নগরে একটি ব্যবসায়ী থাকত, যার নাম ছিল ধর্মদাস। ধর্মদাসের ব্যবসা অনেক সফল ছিল আর সমাজে তার অনেক মান সম্মানও ছিল। তার কাছে অনেক ধন দৌলত ছিল, কিন্তু সে তার ধনের প্রয়োগ ভালো কাজে করত। ধর্মদাসের একটি সুন্দর স্ত্রী ছিল, যার নাম ছিল সুমতি। সুমতি একটি পতিব্রতা স্ত্রী ছিল আর সে তার স্বামীর অনেক সেবা করত। সে সবসময় ভগবান শিবের আরাধনায় লীন থাকত আর ওনার আশীর্বাদের কামনা করত। ধর্মদাস আর সুমতি দুজনেই ভগবান শিবের অনেক বড় ভক্ত ছিলেন আর তারা প্রতিদিন ভগবান শিবের আরাধনা করত। তারপর যখন শ্রাবণ মাস শুরু হতে যাচ্ছিল, তখন সুমতি তার স্বামীকে একদিন বলে, স্বামী, আমি শ্রাবণ মাসের সোমবারের ব্রত করার কথা চিন্তা করছি। এই ব্রতের ব্যাপারে আমি অনেক শুনেছি। এটা করলে ভগবান শিবের কৃপা প্রাপ্ত হয় আর সব মনোকামনা পূর্ণ হয়। আপনিও এই ব্রতকে করুন, যার জন্য আমাদের জীবনে সুখ শান্তি বজায় থাকবে। ধর্মদাস তার স্ত্রীর কথা শুনে উত্তর দেয় যে, হে সুমতি, আমি তোমার কথায় রাজি আছি। আমরা দুজন মিলে এই ব্রতকে করব আর ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত করব। তারপর শ্রাবণ মাসের প্রথম সোমবার আসে। সুমতি পুরো বিধি বিধানের সাথে ব্রত রাখে। সে সকালে স্নান করে ভগবান শিবের পূজা করে। ধর্মদাসও ব্রত রাখে আর ভগবান শিবের আরাধনা করে। এইভাবে সুমতি আর ধর্মদাস শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারের দিন ভগবান শিবের পূজা আরাধনা করত আর উপবাস রাখত। কিন্তু একদিন তাদের দুজনের থেকে অনেক বড় ভুল হয়। শ্রাবণ মাসের একটি সোমবারের দিন সকালের সময় সুমতির স্বামী কাম ভাবনায় অত্যন্ত ব্যাকুল হয়ে যাচ্ছিল। সে তার কাম ইচ্ছাকে পূরণ করার জন্য সোমবার দিন সকালেই তার স্ত্রীর সাথে সম্বন্ধ স্থাপন করে। এই কথা সে জানত না যে শ্রাবণ মাসের সোমবারের ব্রতের দিন এমনটা করা ব্রত ভঙ্গ করার সমান হয়। ধর্মদাস শ্রাবণ মাসের সোমবারের দিন সুমতির সাথে সম্বন্ধ বানায়।
তখন ওই মুহূর্তেই তার ব্রত ভেঙে যায় আর তার ওপর মহাপাপ লাগে। তারপর পরের দিন ধর্মদাস তার ব্যবসার কাজে একটি পরিকল্পনা বানান। সে ব্যবসা করার জন্য বিদেশে যেতে চাইছিল। ধর্মদাস বিদেশ যাওয়ার জন্য নদীর পথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই জন্য সে তার সেবকদেরকে বলে, আমাদেরকে ব্যবসা করার জন্য অন্য দেশে যেতে হবে, এই জন্য তুমি একটি নৌকা নিয়ে এসো। তারপর যখন ধর্মদাস তার ব্যবসার কাজে যেতে থাকে তখন সুমতি তাকে বলে, হে স্বামী, আপনি সুরক্ষিত যান আর তাড়াতাড়ি ফিরে আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করব। তখন ধর্মদাস বলেন, হে সুমতি, তুমি চিন্তা করো না, আমি বিদেশে গিয়ে জিনিস বিক্রি করে তাড়াতাড়ি চলে আসব। তারপর ধর্মদাস নৌকায় বসে নদীর রাস্তায় বিদেশ যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অনেক সময় পর্যন্ত যাত্রা করার পর হঠাৎ নদীতে একটি ভয়ঙ্কর তুফান আসে। তাদের নৌকা ওই ভয়ঙ্কর তুফানে ফেসে যায় আর তাদের নৌকা ডুবে যেতে থাকে। নৌকায় বসে থাকা সব লোক জোরে জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকে। তারপর কিছু সময় পর ওই নৌকা ওই লোকেদেরকে নিয়ে নদীতে ডুবে যায়। এদিকে যখন তার স্বামীর নৌকা ডোবার সংবাদ সুমতি পায় তখন সে অনেক দুঃখী হয়ে যায় আর জোরে জোরে কাঁদতে থাকে। সুমতির শাশুড়িমাও অনেক জোরে জোরে বিলাপ করতে থাকে। সুমতির শাশুড়িমা ক্রোধবশত সুমতিকে বলে, আরে পাপিনী, তোর পাপের কারণে আজ আমার পুত্রের নৌকা ডুবে গেছে, তুই অবশ্যই কোনো মহাপাপ করেছিস। তখন সুমতি বলে, আপনি এটা কি বলছেন? আমি কোনো পাপ করিনি, আমি একটি সত্যিকারের পতিব্রতা নারী, আমি কখনো আমার স্বামীর জন্য অশুভ বিচার করিনি। সুমতির শাশুড়ি বলে, আরে কুলোটা, তুই অনেক সহজ সরল ভাব দেখাচ্ছিস, আমি সব জানি। তোর মতো পাপিনী স্ত্রীর স্বামী যৌবনেই মারা যায়। তুই কোনো না কোনো ঘোর পাপ করেছিস, যে কারণেই তুই বিধবা হয়ে গেছিস। এখন তুই আর এই ঘরে নিবাস করতে পারবি না, এই জন্য তাড়াতাড়ি এই ঘর থেকে বের হয়ে চলে যা। সুমতি বলে, হে শাশুড়ি মা, আমি এখন কোথায় যাব? স্বামী ছাড়া আমার এই দুনিয়াতে আর কেউ নেই, দয়া করে আপনি আমাকে ঘর থেকে বের করে দেবেন না। আমার বিশ্বাস আছে যে আমার স্বামী জীবিত আছেন আর তিনি অবশ্যই ফিরে আসবেন। সুমতির শাশুড়িমা বলেন যে, আরে দুষ্ট, তুই আমার পুত্রকে তো খেয়ে নিয়েছিস আর তুই বলছিস যে আমি তোকে এই ঘরে থাকতে দেব। এখন তুই এই ঘর থেকে বের হয়ে যা আর তোর যেখানে ইচ্ছা চলে যা। তুই চাইলে যে নদীতে তোর স্বামী ডুবে মারা গেছে ওখানে গিয়ে তুইও মারা যা। এতটা বলে সুমতির শাশুড়ি মা তাকে ধাক্কা মেরে ঘর থেকে বাইরে বের করে দেয়। সুমতি ঘর থেকে বের হয়ে চলে যায়। হাঁটতে হাঁটতে সে একটি জঙ্গলে পৌঁছে যায়। জঙ্গলে একটি বিশাল আকৃতির বৃক্ষ ছিল। সুমতি ওই বৃক্ষের নিচে একটি প্রাচীন শিব মন্দির দেখতে পায়। সুমতি ওই মন্দিরের কাছে যায়। তখন সে দেখে ওই স্থানে কেউ নেই। সুমতি শিবলিঙ্গের কাছে যায় আর ভগবান শিবের কাছে প্রার্থনা করতে থাকে, প্রভু, আমার থেকে এমন কোন ভুল হয়ে গেছে যেটার আমি এত বড় দণ্ড পেয়েছি? ভোলেনাথ, আপনি তো দয়ার সাগর, সমস্ত সংসারকে মাপ করে দেন। তারপরও আমার দ্বারা এমন কোন ভুল হয়ে গেছে যেটা ক্ষমার যোগ্য ছিল না? হে প্রভু, দয়া করে আমাকে আমার ভুলের জন্য ক্ষমা করে দিন আর আমার স্বামীর রক্ষা করুন। সুমতি ওখানে বসেই অনেকক্ষণ পর্যন্ত কাঁদতে থাকে, কিন্তু ভগবান শিব তার একটি কথারও উত্তর দেন না। তখন সুমতি চিন্তা করে, যদি আমার স্বামীর মৃত্যুর জন্য আমিই অপরাধী হই তাহলে আমার জীবিত থাকার কোনো অধিকার নেই। একটি পতিব্রতা স্ত্রীকে তার স্বামীর সাথেই মারা যাওয়া উচিত। তারপর সুমতি তার প্রাণ ত্যাগ করার কথা চিন্তা করতে থাকে। সে ভগবান শিবকে বলে যে, হে প্রভু, আমার দ্বারা যে পাপ হয়েছে সেটার জন্য আমাকে ক্ষমা করুন। এখন আমি আমার প্রাণ দিতে যাচ্ছি। আমি ওই নদীতে ঝাঁপ দিয়ে আমার প্রাণ দিয়ে দেব, যেটাতে আমার স্বামীর নৌকা ডুবে গেছে। এমনটা সিদ্ধান্ত নিয়ে সুমতি ওই নদীর কাছে পৌঁছে যায়, যেটাতে তার স্বামীর নৌকা ডুবে গিয়েছিল। ওপর থেকে ভগবান শিব এই সব কিছু দেখছিলেন। যখন সুমতি ওই নদীর কিনারায় পৌঁছে যায় আর নদীতে ঝাঁপ দিতে যায়,
তখন ভগবান শিব একটি সাধুর বেশ ধারণ করে ওই স্থানে প্রকট হন আর সুমতিকে বলেন যে, হে পুত্রী, থেমে যাও, তুমি এটা কি করছো? সুমতি দেখে যে একটি সাধু মহারাজ তাকে থামানোর চেষ্টা করছে। সুমতি বলে যে, হে মুনিবর, আমাকে থামাবেন না, আমার জীবিত থাকার কোনো অধিকার নেই। আমার স্বামী এই নদীতে ডুবে পরলোকে চলে গেছেন, এই জন্য এখন আমি তার পিছনে পিছনে যাচ্ছি। সাধু বলেন যে, হে পুত্রী, থেমে যাও, কোনো মানুষেরই নিজের প্রাণ নেওয়ার অধিকার নেই, এটাকে মহাপাপ বলা হয়েছে। এই কথা শুনে সুমতি বলে যে, হে সাধু মহারাজ, না জানি আমার দ্বারা কোন পাপ হয়ে গেছে, যে কারণে আমার স্বামী আমাকে ছেড়ে পরলোক চলে গেছেন। তখন ওই সাধু বলেন যে, হে পুত্রী, আমি তোমার ব্যাপারে জানি, এই জন্য তুমি চিন্তা ছেড়ে দাও। তোমার সাথে যেটা হয়েছে সেটা তোমার দ্বারা হওয়া পাপের কারণেই হয়েছে। সুমতি বলে যে, হে সাধু মহারাজ, দয়া করে আমাকে বলুন, আমার দ্বারা এমন কোন পাপ হয়েছে, আর ওই পাপের প্রায়শ্চিত্ত আমাকে কিভাবে করা উচিত? ওই সাধু বলেন যে, হে পুত্রী, তুমি আর তোমার স্বামী শ্রাবণ মাসের সোমবারের ব্রতের দিন সম্বন্ধ স্থাপন করেছ, এটাই কারণ যে তোমাদের ব্রত ভঙ্গ হয়ে গেছে, আর এটার ঘোর পাপ তোমাদের ওপর লেগেছে। সাধুর কথা শুনে সুমতি তার ভুল বুঝতে পারে, আর সে সাধুকে বলতে থাকে, হে সাধু মহারাজ, আপনি সত্য বলছেন, আমার আর আমার স্বামীর দ্বারাই এই ঘোর পাপ হয়েছে, এটার আমাদের জ্ঞান ছিল না। হে মুনিবর, কৃপা করে আপনি আমাকে বলুন, আমি এই পাপ থেকে কিভাবে মুক্ত হতে পারবো, আর আমার স্বামীর সাথে মিলন কিভাবে হবে? সাধুরূপী ভগবান শিব বলেন যে, হে পুত্রী, ভগবান শিবের সামনে প্রাণ ত্যাগ করার বিচার তুমি ছেড়ে দাও। তিনি তোমার জন্য একটি উপায় বলেছেন, যদি তুমি এই উপায়কে করো তাহলে তুমি তোমার স্বামীকে ফিরে পাবে। সুমতি বলে যে, হে মুনিবর, দয়া করে শীঘ্রই বলুন, সেটা কোন উপায়? আমি আমার স্বামীকে ফিরে পাওয়ার জন্য সব কিছু করতে পারি। তখন ওই সাধু বলেন যে, হে পুত্রী, যদি তুমি শ্রাবণ মাসের পরের সোমবারের ব্রত বিধিপূর্বক করো আর ব্রহ্মচর্যের পালন করো, তাহলে অবশ্যই তোমার ব্রত সফল হয়ে যাবে, আর ভগবান শিবের কৃপায় তুমি তোমার স্বামীকে ফিরে পাবে। সুমন ওই সাধুর চরণে পড়ে বলে, হে মহারাজ, আমি আপনার কথা শুনব, আর পরের বছর শ্রাবণ মাসের সোমবারের ব্রত করব। সাধু তাকে আশীর্বাদ দেয় আর বলে, তোমার স্বামীকে তুমি অবশ্যই ফিরে পাবে, ভগবান শিবের কৃপায় সব ঠিক হয়ে যাবে। তারপর ওই সাধু ওই স্থান থেকে অন্তর্ধান হয়ে যায়। ওই সাধুকে হঠাৎ অদৃশ্য হয়ে যেতে দেখে সুমতি অবাক হয়ে যায়। সে বুঝে যায় যে সাক্ষাৎ ভগবান শিবই তাকে দর্শন দেওয়ার জন্য এসেছিলেন। সুমতি ভগবান শিবের কথা মেনে শিব মন্দিরে 1 বছর পর্যন্ত থাকে। সে ব্রহ্মচর্যের পালন করে, ব্রত করে, আর শ্রাবণ মাস আসার অপেক্ষা করতে থাকে। সে দিনরাত ভগবান শিবের আরাধনা করে আর তার স্বামীর সুরক্ষার জন্য প্রার্থনা করতে থাকে। পরের বছর শ্রাবণ মাস আসে আর সুমতি বিধিপূর্বক ব্রত করে। সে ব্রহ্মচর্যের পালন করে, ভগবান শিবের পূজা করে আর নিজের মনোকামনা পূরণ করার প্রার্থনা করে। ব্রতের পর ভগবান শিব প্রকট হন আর তাকে দর্শন দিয়ে বলেন, হে পুত্রী, তোমার ভক্তি আর পূজার দ্বারা আমি অনেক প্রসন্ন হয়েছি, তুমি যে বর চাও সেটা চেয়ে নাও, আমি তোমার মনোকামনা অবশ্যই পূরণ করব। তখন সুমতি বলে যে, হে প্রভু, আমারই পাপের কারণে আমার স্বামীর সাথে আমার বিয়োগ হয়ে গেছে, দয়া করে আপনি আমাকে আমার স্বামী ফিরিয়ে দিন। তারপর ভগবান শিব বলেন যে, হে পুত্রী, তুমি তোমার স্বামীকে অবশ্যই ফিরে পাবে, এখন তুমি ওই নদীর কাছে যাও, তোমার স্বামীকে তুমি নদীর কাছেই পাবে। এতটা বলে ভগবান শিব অন্তর্ধান হয়ে যান। সুমতি ভগবান শিবকে প্রণাম করেন আর দৌড়াতে দৌড়াতে নদীর কাছে যায়। সে দেখে তার স্বামী ধর্মদাস নৌকায় বসে তার দিকেই আসছে। নিজের স্বামীকে জীবিত দেখে সুমতি অনেক প্রসন্ন হয়। তারপর ধর্মদাস কিনারায় এসে নৌকা থেকে নেমে সুমতিকে দেখতেই বলে, সুমতি, ভগবান শিব আমাদের রক্ষা করেছেন, আমি তোমার কাছে ফিরে এসেছি।
সুমতি তার স্বামীকে দেখে অনেক প্রসন্ন হয় আর সে ভগবান শিবকে ধন্যবাদ জানায়। সে বলে, প্রভু, আপনার কৃপায় আমার স্বামীর জীবন বেঁচে গেছে। আমি সদাই আপনার ওপর কৃতজ্ঞ থাকব। ধর্মদাসও ভগবান শিবকে কৃতজ্ঞতা জানিয়ে বলে, হে ভগবান, আপনার কৃপায় আমি জীবিত আছি। আমরা দুজনে সদাই আপনার ব্রতের পালন করব আর আপনার আরাধনা করব। এইভাবে সুমতির ব্রতের ফলস্বরূপ তার স্বামীর জীবন বেঁচে যায় আর তাদের জীবন সুখময় হয়ে যায়। এই কথা শুনে দেবী পার্বতী ভগবান শিবকে প্রণাম করেন আর শ্রাবণ মাসের সোমবারের ব্রতের মহিমাকে বোঝেন। এই কথার দ্বারা এটা সিদ্ধ হয় যে শ্রাবণ মাসের সোমবারের ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা বিধিপূর্বক করলে সব প্রকারের মনোকামনা পূরণ হয়। ভগবান শিব বলেন যে, হে দেবী পার্বতী, শ্রাবণ মাসের ব্রত কেবল স্ত্রীরাই নয়, বরং পুরুষরাও করতে পারে। এই ব্রত সবার জন্য লাভকারী। যে ব্যক্তি এই ব্রতকে বিধিপূর্বক করে সে আমার কৃপা প্রাপ্ত করে আর তার সব কষ্ট দূর হয়ে যায়। হে পার্বতী, এখন আমি তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি, সেটাকে ধ্যান দিয়ে শোনো। কাদের শ্রাবণ মাসের ব্রত করা উচিত নয়? প্রথম হলো স্বামীকে ছেড়ে অন্য পুরুষের কাছে চলে যাওয়া স্ত্রী। ভগবান শিব বলেন যে, যে স্ত্রী তার স্বামীকে ছেড়ে অন্য কোনো পুরুষের কাছে চলে গেছে তাদের শ্রাবণ মাসের সোমবারের ব্রত করা উচিত নয়। এই আচরণ সামাজিক আর নৈতিক দৃষ্টিতে অনুচিত বলে মনে করা হয়। বিবাহ একটি পবিত্র বন্ধন আর এটাতে বিশ্বাস অনেক গুরুত্বপূর্ণ। স্বামীকে ছেড়ে অন্য পুরুষের কাছে যাওয়া স্ত্রী নিজের বিবাহ বন্ধনকে উল্লঙ্ঘন করেছেন। এটা না কেবল তার স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা, বরং সমাজের নৈতিকতার বিরুদ্ধেও। শ্রাবণ মাসের সোমবারের ব্রত, যেটা শিব পার্বতীর আদর্শ প্রেম আর সমর্পণের প্রতীক, সেটা এমন ব্যক্তিদের দ্বারা করা উচিত নয়। দ্বিতীয় হলো স্ত্রী ছাড়া অন্য স্ত্রীর সাথে সম্বন্ধ রাখা পুরুষ। ভগবান শিব বলেন যে, যে পুরুষ তার স্ত্রী ছাড়া অন্য স্ত্রীর সাথে সম্বন্ধ রাখে তাকেও শ্রাবণ মাসের সোমবারের ব্রত করা উচিত নয়। এই আচরণও বিবাহ বন্ধনের উল্লঙ্ঘন। বিবাহে স্বামী স্ত্রীর মধ্যে নিষ্ঠা আর বিশ্বাসের বন্ধন থাকে আর এটা ভাঙা নৈতিক রূপে ভুল। এরকম আচরণে সমাজে অসন্তোষ আর অশান্তি ছড়ায়। শিব পার্বতীর আদর্শ সম্বন্ধ আমাদের প্রেম, বিশ্বাস আর সমর্পণের শিক্ষা দেয়। আর এই ব্রতের পালন কেবল তারাই করতে পারে যারা এই গুণের পালন করে। তৃতীয় হলো মাংসাহার করা লোক। ভগবান শিব মাংসাহার করা ব্যক্তিদের স্পষ্ট রূপে বলেছেন তাদের এই ব্রত করা উচিত নয়। ভগবান শিব পশুপতিনাথ, তিনি সব প্রাণীদের রক্ষক। তিনি যে কোনো প্রাণীর প্রাণ নিলে ক্রোধিত হয়ে যান। মাংসাহার থেকে প্রাণীদের হত্যা হয় আর এটা ভগবান শিবের সিদ্ধান্তের বিপরীত। মাংসাহার করা ব্যক্তি ব্রতের উদ্দেশ্যকে বুঝতে আর পালন করতে অসমর্থ হন। শ্রাবণ মাসের সোমবারের ব্রত আত্মসংযম আর সন্ধির প্রতীক, আর এটার পালন তারাই করতে পারে যারা অহিংসা আর সত্যের পালন করে। চতুর্থ হলো স্বামীকে অপমানকারী স্ত্রী। ভগবান শিব এটাও বলেছেন যে, যে স্ত্রী তার স্বামীর অপমান করে আর তার সম্মান করে না, তাদের এই ব্রত রাখা উচিত নয়। স্বামী স্ত্রীর মধ্যে প্রেমের বন্ধন থাকে। অপমানকারী স্ত্রী এই বন্ধনের উল্লঙ্ঘন করে আর ব্রতের পবিত্র উদ্দেশ্যকে নষ্ট করে দেয়। এই ব্রত করলে অপমানকারী স্ত্রী না কেবল তার স্বামীর, বরং নিজেরও অপমান করে। ভগবান শিবের অনুসারে এমন ব্যক্তিদের শ্রাবণ মাসের সোমবারের ব্রত করা উচিত নয়, কারণ তারা এর মূল উদ্দেশ্যকে বুঝতে আর পালন করতে অসমর্থ হয়। পঞ্চম হলো কপট ভাব আর খারাপ আচরণকারী স্ত্রী। যে স্ত্রী মনে কপট ভাব রাখে আর অন্যের সাথে খারাপ আচরণ করে তাকেও শ্রাবণ মাসের সোমবারের ব্রত রাখা উচিত নয়। কপট আর খারাপ আচরণ করলে এই ব্রত অসম্পূর্ণ আর নিষ্ফল হয়ে যায়। ব্রতের উদ্দেশ্য আত্মসংযম আর আত্মশুদ্ধি হয়, আর এটার পালন তারাই করতে পারে যাদের মন আর আচরণ শুদ্ধ হয়। এইভাবে ভগবান শিব দেবী পার্বতীকে শ্রাবণ মাসের সোমবারের ব্রতের মহিমা শুনিয়েছেন, আর এই কথা যুগ যুগ ধরে লোকেদেরকে প্রেরিত করছে। প্রত্যেক শ্রাবণ মাসে হাজার হাজার লোক এই ব্রতকে পালন করেন আর ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত করেন। বন্ধুরা,
আপনাদের এই কথা কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখবেন। আর কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। এই কাহিনীটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।